হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 9 সলভ করব। যেখানে একের কতে বলেছে জ্বলন্ত স্টোভে কখনো কি করবে না, তেল ভরবে না। আদিম মানুষের ছবি আঁকার একটা উপাদান হলো কাঠ, কয়লার কালি। আদিমাতার কথা বলেন খাসিয়ারা। খাসিয়ারা লেখ। স্কোয়াশ হলো এক ধরনের ফল, কুরজি হলো এক রকমের গাছ। মিউজিয়ামের বাংলা কি? মিউজিয়ামকে বাংলায় বলা হচ্ছে জাদুঘর। এরপর রয়েছে একটি প্রাকৃতিক দুর্যোগের নাম বন্যা, ঝড়, এগুলো। জোয়ার বাজরা কি? ফসল। মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল? এটা হয়ে যাবে কি? কুকুরকে। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? বর্ধমান জেলার চিত্তরঞ্জনী। সত্য মিথ্যা দেখে নাও। মালাকাররা টোপর তৈরি করেন? সত্য। আমরল ভেষজ উদ্ভিদ? সত্য। চাটাই তামা দিয়ে তৈরি হয়? মিথ্যা। সুন্দরবন অঞ্চলে নাশপাতি খুব ভালো হয়? মিথ্যা। গর্জন তেল খনি থেকে তোলা হয়? মিথ্যা। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। ছৌ নাচ হয়ে যাবে 5, মহাভারত। পৌষ মাস হয়ে যাবে 3, টুসু পরব। শাড়ি গান হয়ে যাবে 4, মাছ ধরা। ঢেপু হয়ে যাবে 1, পিতল ঢালাই শিল্পী। বালুচুরি হয়ে যাবে 2, শাড়ি। প্রাকৃতিক দুর্যোগ কি? দেখো কি লিখবো। প্রাকৃতিক দুর্যোগ বলতে বোঝায় এমন সব প্রাকৃতিক ঘটনা যা মানুষের জীবনে বা পরিবেশে ধ্বংসাত্মক প্রভাব ফেলে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা, এগুলো। এরপর রয়েছে দেখো প্রাকৃতিক দুর্যোগ হলো বর্জ্য। দেখো বর্জন করা বা ফেলে দেওয়া হয় বলে এগুলোকে কি বলে? নোংরা গুলিকে কি বলা হচ্ছে? বজ্র বলা হয়। আমরা কি বলবো? নোংরা গুলিকে বজ্র পদার্থ বলা হয়। বর্জন করা বা ফেলে দেওয়া হয় বলে এগুলোকে বজ্র বলা হচ্ছে। আর যেমন দেখো কাগজ, আনাজের খোসা প্রভৃতি পচে দুর্গন্ধ ছড়ায়, এগুলোকে মাটিতে মিশে যায়। আবার কিছু কিছু বজ্র পদার্থ আছে যেগুলো মাটিতে মিশে যায় না, যেমন প্লাস্টিকের বোতল, কাচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো, এগুলো। এরপর কি রয়েছে? দূষণ। প্রাকৃতিক পরিবেশে ক্ষতিকর পদার্থের মিশ্রণে জীব ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়াকে দূষণ বলে। স্থাপত্য যেটা রয়েছে তোমার 156 পেজে, বহুবার এটা হয়েছে, আর একবার দেখে নাও। স্থাপত্য কি? পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা যা দেখছি সবই কি? স্থাপত্য। যেমন কোণার্কের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, এগুলো। এরপর হচ্ছে সংস্কৃতি, যেটা রয়েছে 122 পেজ। তো ওপেন করো, দেখাই যে ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব, শিল্পকলা নিয়ে হচ্ছে কি? সংস্কৃতি। ওকে, নেক্সট পেজ। খাদ্য সংরক্ষণ বা খাবার জমিয়ে রাখার কয়েকটি পদ্ধতি লেখো। খাবার জমিয়ে রাখলে কি কি সুবিধা পাওয়া যায়? দেখো সামাজিক প্রাণী বলতে কি বোঝো? সমাজবদ্ধ থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? অঞ্চলের মানুষের জীবন জীবিকা সম্পর্কে লেখো। দেখো সাপে কামড়ালে কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি? বইতে 94 পেজে রয়েছে, দেখে নাও। ক্ষতস্থানে বিস্তার লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। হাতের বাহুতে বা পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন করলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া। বমি করতে চাইলে বমি করতে দেওয়া। শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া, এগুলো। এরপর আছে রান্নার গ্যাস সিলিন্ডার বা কেরোসিন স্টোভ ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? রান্নার গ্যাসের সিলিন্ডার। ঘর ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে না বা নেভাবে না। সমস্ত দরজা জানলা খুলে দিতে হবে। গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে। গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে। জ্বলন্ত স্টোভে কখনোই তেল ভরবে না, ভরবো না। পাম্প দেওয়া স্টোভে অতিরিক্ত পাম্প করব না। জ্বলন্ত স্টোভ কখনোই ফু দিয়ে নেভাবো না। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। ওকে, বাই।